আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনিরাও অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সবাই পুরো ভিডিওটা দেখুন। তো গাইস, এটা কি দেখলেন? এটা কখনো কল্পনা করা যায়, কখনো ভাবনা করা যায় না। বলতে হবে হ্যাঁ, এখানে সাহস আছে, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। চোরদের পিটানোর জন্য ছেলেরা আছে। একটা মেয়ে কিভাবে পারে অন্য একটা ছেলের মুখের উপর উঠে তাকে পিটাতে হোক, যেটা করতেই হোক। নারীরা তাতে আমাদের বাংলাদেশের নারীরা তাতে পর্দা করে, এটাই তার পর্দার প্রমাণ। এতগুলো মানুষের সামনে একটা মেয়ে, একটা মোবাইল নয়, চোর তো আছেই আমাদের দেশে, জিনিসপাতিতে যেহেতু চুরি হয়, চোর আছেই। একটা মেয়ে কেমনে পারে? একটা মেয়ের, একটা ছেলের, অচেনা একটা ছেলের বুকের উপর উঠে তাকে পিটাতে, তাহলে কি আমাদের কিয়ামত কি চলে এসেছে? হ্যাঁ গাইস, তাই হবে। আর এইরকম মেয়ে যদি বাংলা ঘরে ঘরে সবাই হতো না, তাহলে আমাদেরকে আর তাদের কিছু বলা লাগতো না, আমাদেরকে পিটিয়ে সব সোজা করে দিত। মানে স্বামীদের যে একটা অধিকার স্ত্রীকে শাসন করার, সেটা করা লাগতো না। বাংলাদেশ এমনিতেই ধ্বংস হয়ে যাইত। আরো অতি তাড়াতাড়ি কিয়ামত চলে এসেছিল, কিয়ামতের আলামত। তাহলে একটা মেয়ে কেমনে পারে ভাই? কেমনে পারে একটা মেয়ে, কেমনে পারে এগুলো করতে? মেয়ের রাগ দেখছেন নি ভাই, কি রাগ মেয়ে। হ্যাঁ স্বাভাবিক, রাগটা উঠবেই। একটা মোবাইল চুরি হয়েছে, রাগ উঠবে না? তারপরও আমার মনে হয় না, আমার চোখে আমি এটাকে ঠিকভাবে দেখতে পারি না। তার হাজবেন্ড থাকতে পারে, তার ভাই থাকতে পারে, তার বাবা থাকতে পারে, তারা ধরবে, তারা তাদেরকে পিটাবে, যা খুশি তাই করবে। কিন্তু একটা মেয়ে এগুলো কেমনে করে ভাই? সে তো একটা মেয়ে, সে তো অন্য কাউকে, অন্য কোনো ছেলেকে স্পর্শ করার অধিকার নেই তার। তাহলে এগুলো কেমনে করে ভাই? তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করে দেখিয়ে দিবেন যে এরকম মেয়ে থাকলে আমাদের সমাজে কত তাড়াতাড়ি সমাজ ধ্বংস হয়ে যাইতো হ্যান ত্যান। আর আপনাদের জানাশোনা কেউ যদি কোনো এইরকম মেয়ে থাকে, তাকে অবশ্যই মিউট করবেন। ধন্যবাদ সবাইকে।